আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি এখন ক্লাস 3 তাওহীদের ক্লাস আরম্ভ করছি। আলোচ্য বিষয় হচ্ছে বিদআত। আসুন আমরা জেনে নিই বেদাত কাকে বলে এবং বেদাতের হুকুম কি বা কোনগুলো বেদাত, এই সমস্ত জিনিসগুলো আমরা উল্লেখ করব এখানে। প্রথমত বেদাতের সংজ্ঞা, অর্থাৎ বিদাত কাকে বলে। বেদাতুন শব্দটি বেদউন শব্দ থেকে নেওয়া হয়েছে, যার আবিধানিক অর্থ এমন আবিষ্কার ও উদ্ভাবন যার পূর্বে কোনো উদাহরণ নেই। যেমন আল্লাহ তাআলার বাণী বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির ক্ষেত্রে বলেছেন তিনি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ তিনি আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা। সূরা বাকারা 117 নম্বর আয়াত। তাহলে এই কথার অর্থ এই যে আল্লাহ পাক তিনি আসমান ও জমিনের পূর্ব কোনো দৃষ্টান্ত ছাড়া উদ্ভাবক, মানে কোনো নমুনা ছাড়াই তিনি নতুন করে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এর পূর্বে কোনো আসমান জমিন আগে ছিল না, যা দেখে তিনি সেটা করেছেন এমনটি নয়, বরং এটা সম্পূর্ণ নতুনভাবে সৃষ্টি করেছেন। তাহলে এখানে বোঝা গেল যে বেদউন শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার বা উদ্ভাবন। আল্লাহ তাআলা আরো বলেন যে কুল মা কুনতু বিদআম মিনার রুসুল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে বলছেন যে হে রাসূল, আপনি বলুন আমি তো নতুন রাসূল নই। সূরা আহকাফ 9 নম্বর আয়াত। তাহলে এখানে বেদউন শব্দ ব্যবহার করা হয়েছে, যার মানে হচ্ছে নতুন। তার মানে আমি নতুন নবী নই, আমার পূর্বে আরো নবী এসেছে। আমি হঠাৎ করে এসেছি এমনটি নয়, যে আমি নতুনভাবে এসেছি, আমার পূর্বে নবী ছিল না এমন কথাও নয়, বরং আমার পূর্বেও নবী রাসূলগণ ছিল। তো এখানে বলার উদ্দেশ্য হলো যে এখানে বেদউন শব্দ ব্যবহার করা হয়েছে, যার মানে হচ্ছে নতুন। আর এই কথাটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন ওই কাফেররা রাসূলকে অস্বীকার করছিল, তখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কথা বলা হয়েছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার পূর্বে আরো রাসূল প্রেরণ করেছেন, অতএব আমাকে মিথ্যা প্রতিপন্ন করার কোনো অবকাশ নেই। অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে রিসালাত ও বার্তা নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির কাছে নতুন রাসূল নই, বরং আমার পূর্বে অসংখ্য নবী ও রাসূল আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব নিয়ে দুনিয়ায় এসেছিলেন। আরবি ভাষায় এটা বলা হয় ইবতাদাআ ফুলানুন বিদআতান। আরবিতে এভাবে বলা হয় ইবতাদাআ ফুলানুন বিদআতান। তার মানে হচ্ছে যে অমুক ব্যক্তি পূর্বের কোনো দৃষ্টান্ত বা উদাহরণ ছাড়া কোনো নতুন তরিকা বা পন্থা আবিষ্কার করেছে। তাহলে নতুন করে কেউ কিছু আবিষ্কার করলে, সৃষ্টি করলে তাকেই বেদাত বলা হবে আবিধানিক অর্থে। এবার আসুন, নতুন উদ্ভাবন বা আবিষ্কার দু প্রকার। নতুন জিনিস যেগুলো হচ্ছে সেগুলা দুই ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে পার্থিব ও জাগতিক বিষয়ে আধুনিক উদ্ভাবন, যেমন নতুন নতুন জিনিস
মানুষের প্রয়োজনের জন্য মানুষ তৈরি করছে, যা আগে ছিল না, সেগুলোকেও শাব্দিক অর্থে বেদাত বলা যাবে। যেমন নিত্য নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ও উদ্ভাবন সমূহ, এ সমস্ত উদ্ভাবন জায়েজ ও গ্রহণ বা ব্যবহার করাও বৈধ, কেননা পার্থিব ও জাগতিক বিষয়ে নব আবিষ্কারে ইসলামের মূলনীতি হলো বৈধ। মানে জাগতিক কোনো জিনিস যেগুলো নতুনভাবে আবিষ্কার হচ্ছে, এর ব্যাপারে ইসলামের মূলনীতি হচ্ছে এগুলো ব্যবহার করা বৈধ। কেননা এগুলো সব কিছু হালাল বা বৈধ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত এগুলো বৈধ হিসেবে ধরে নিতে হবে। তাহলে এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, এগুলোকে শাব্দিক অর্থে বেদাত বলা যাবে, কিন্তু এগুলোনের ব্যবহার কি আছে, জায়েজ আছে, যেহেতু এগুলোনের ব্যবহারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। তো বৈষয়িক ক্ষেত্রে যত জিনিস আছে সবগুলোই হালাল বা বৈধ যতক্ষণ পর্যন্ত তার হারামের দলিল না পাওয়া যাবে। আর দ্বিতীয় প্রকার নতুন আবিষ্কার হচ্ছে দ্বীন ইসলামের মধ্যে নব উদ্ভাবন, মানে দ্বীন ইসলামের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করা। তো শরীয়তে এ ধরনের নব উদ্ভাবন বা আবিষ্কার হারাম, আর শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা হারাম বা নিষেধ। কেননা দ্বীন ইসলামের মূলনীতি হলো তাওকিফ। তার মানে তাওকিফ মানে হচ্ছে নির্ভরশীলতা, মানে দলিল ভিত্তিক। মানে শরীয়তের কোনো জিনিস তখনই মানা যাবে যখন তার পক্ষে দলিল থাকবে। আর যদি মানে এখানে আমাদেরকে বুঝতে হবে যে শরীয়তের ব্যাপারে সব কিছুই আমাদের জন্য হারাম যতক্ষণ পর্যন্ত হালালের দলিল না পাওয়া যাবে, আর বৈষয়িক ক্ষেত্রে সবগুলোই হালাল যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না পাওয়া যাবে। এই মূলনীতিটি আমাদেরকে মনে রাখতে হবে। শরীয়তের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে সকল কিছুই আমাদের জন্য হারাম যতক্ষণ পর্যন্ত হালালের দলিল না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত সেটি করা যাবে না। যদি পাওয়া যায়, করার যদি অনুমতি শরীয়তে থাকে, তাহলে সেটি শরীয়ত হিসাবে গণ্য হবে, করা যাবে এবং সেটি জায়েজ হবে। আর যদি দলিল না থাকে তাহলে মনে করতে হবে যে এটা করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে এমন নতুন কিছু উদ্ভাবন করবে যা তার অংশ নয়, তবে তা মারদুদ বা পরিত্যাজ্য। বুখারী ও মুসলিম। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি যে দিন তোমাদের কাছে রেখে যাচ্ছি এর মধ্যে বাড়ানো কমানোর কোনো অবকাশ নেই। অতএব নতুন কিছু যদি কেউ বাড়ায়, কিছু আবিষ্কার করে, তাহলে সেটি পরিত্যাজ্য, সেটা গ্রহণযোগ্য নয়, সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। অন্য বর্ণনায় উল্লেখ আছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ যে ব্যক্তি এমন আমল বা কাজ করবে যা আমাদের দিনের মধ্যে নেই, তা মারদুদ বা পরিত্যাজ্য। তার মানে কোনো আমল যদি কেউ নিজে থেকে করে, মনে করলো যে এই আমলটি আমি করি, এটা ভালো আমল, আর আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো সমর্থ নেই, কোনো নির্দেশ নেই বা মৌনসম্মতি নেই, এমন কিছু নেই, তাহলে সেটা করা যাবে না, সেটা পরিত্যাজ্য, সেটা ছেড়ে দিতে হবে। এবার আসুন বেদাতের প্রকার। দ্বীন ইসলামে বেদাত দু প্রকার। ইসলামের মধ্যে বেদাত দু প্রকার। এক প্রকার হচ্ছে, প্রথম প্রকার হচ্ছে যে বিশ্বাসের মধ্যে নব আবিষ্কৃত যে সমস্ত ভ্রান্ত উক্তি ও মতবাদ, জাহমিয়া, মুতাজিলা, রাফিজি সম্প্রদায় সহ অন্য সকল পথভ্রষ্ট
বিপদগামী সম্প্রদায়ের বিশ্বাস বা মতবাদ। মানে বিশ্বাসের মধ্যে হচ্ছে বেদাত। বেদাত দু প্রকার, একটা হচ্ছে বিশ্বাসের মধ্যে বেদাত। বিশ্বাসের মধ্যে বেদাত মানে যেমন রাফেজি, যেমন জাহমিয়া, মুতাজিলা, রাফেজি সম্প্রদায় সহ অন্য সকল পথভ্রষ্ট সম্প্রদায়ের কোরআন সম্পর্কে আকীদা বা বিশ্বাস হচ্ছে যে কোরআন হচ্ছে মখলুক। তো তাদের বিশ্বাসের মধ্যে এটা বেদাত বা ভুল, কেননা কোরআন মখলুক নয়, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে শুনেছেন, আল্লাহর মুখশ্রিত বাণী, যা জিবরাইলের কাছে পাঠ করে শোনানো হয়েছে এবং জিবরাইল আমিন সেটা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়েছেন। অতএব কোরআন হচ্ছে আল্লাহর বাণী, মখলুক নয়। আল্লাহ যেমন অন্যান্য জিনিস সৃষ্টি করেছেন, যেমন আসমান, জমিন ইত্যাদি, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এগুলো হচ্ছে মখলুক। আর কোরআন এ ধরনের জিনিস নয়, মখলুক নয়। আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে সমস্ত সৃষ্টি ধ্বংসশীল, কিন্তু যেহেতু মখলুক, সমস্ত মখলুক বা সৃষ্টি হচ্ছে ধ্বংসশীল, কিন্তু কোরআন ধ্বংসশীল নয়, যেহেতু এটা মখলুক নয়, এটা আল্লাহর বাণী। এটা হচ্ছে আল্লাহর বাণী, অর্থাৎ আল্লাহর সিফাত। আল্লাহ যেমন ধ্বংসশীল নয়, তো অনুরূপভাবে আল্লাহর সিফাতও ধ্বংসশীল নয়। যার কারণে হাদিসে এসেছে যে কোরআনকে কিয়ামতের পূর্বে উঠিয়ে নেওয়া হবে, তারপরে দুনিয়া প্রলয় হবে। তাহলে বোঝা গেল যে কোরআনকে মখলুক বলা এবং মখলুক হিসাবে বিশ্বাস করা, এটা হচ্ছে ভ্রান্ত, বা যেটা আকীদার মধ্যে বা বিশ্বাসের মধ্যে কিছু মানুষের এসেছে যারা এই ধরনের কথা বলে থাকে। তাহলে এটা নতুন উদ্ভাবন, মানে যারা নতুন করে বলেছে যে কোরআন মখলুক আর বিশ্বাস করে যে কোরআন মখলুক, এটি হচ্ছে বেদাতি আকীদা বা বিশ্বাস। তো বিশ্বাসের মধ্যে এ ধরনের বেদাত হয়েছে। আর দ্বিতীয় প্রকার বেদাত হচ্ছে, তাহলে আমরা জানলাম যে বেদাত দুই প্রকার, একটা হচ্ছে আকীদা বা বিশ্বাসের মধ্যে বেদাত, তার মানে নতুন আবিষ্কার। আর দ্বিতীয় হচ্ছে ইবাদতের মধ্যে নতুন পদ্ধতি উদ্ভাবন করা, মানে ইবাদতের মধ্যে নতুন পদ্ধতি, নতুন কিছু আবিষ্কার করা হচ্ছে বেদাত। তাহলে একটা হচ্ছে বিশ্বাসে বেদাত, আর দ্বিতীয় হচ্ছে আমলে বেদাত, আমল বা ইবাদতে বেদাত। যেমন এমন পদ্ধতিতে আল্লাহর ইবাদত করা যা শরীয়তের বিধান বহির্ভূত, মানে শরীয়তে এমন কিছু বিধান দেয়নি, এমন পদ্ধতিতে কোনো ইবাদত করাই হচ্ছে কি বেদাত। এ প্রকার বেদাত নিম্নরূপ কয়েক শ্রেণীতে বিভক্ত। এগুলো কয়েকভাবে হতে পারে। যেমন প্রথম শ্রেণী হচ্ছে যার ভিত্তি হলো বেদাত, মানে এর ভিত্তিটাই হচ্ছে বেদাত, মানে যেমন এমন ইবাদত আবিষ্কার করা শরীয়তে যার কোনো ভিত্তি নেই, তার মানে নতুন কিছু ইবাদত আবিষ্কার করা যেটা মানে শরীয়তে নেই, মানে আল্লাহ রাসূল যেটা করেননি বা করতে বলেননি বা করার অনুমতি দেননি, এ ধরনের কিছু নয়, এর বাইরে নতুন কিছু আবিষ্কার করাই হচ্ছে বেদাত। যেমন নতুন কোনো নামাজ উদ্ভাবন করা যার মূলত শরীয়তে কোনো দলিল নেই, অথবা এমন ঈদ বা উৎসব আবিষ্কার করা যার শরীয়তে কোনো ভিত্তি নেই। নতুন নামাজ আবিষ্কার, যেমন মানুষ সালাতে আলফিয়া, মানে হাজারি নামাজ নামে একটা নামাজ পড়ে থাকে মানুষ, যেটা 100 রাকাত নামাজ পড়ে থাকে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার করে ইখলাস
পাঠ করে থাকে। এ ধরনের একটা নামাজ আবিষ্কার মানুষ করেছে, যেটা আল্লাহ রসুলের যুগে ছিল না। তো এগুলো হচ্ছে ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার। তারপরে ঈদ বা উৎসব আবিষ্কার করা, যার শরীয়তে কোনো ভিত্তি নেই, যেমন ঈদে মিলাদুন্নবী ও অন্যান্য জন্মবার্ষিকী ইত্যাদি। তো ঈদে মিলাদুন্নবীকে ঈদ হিসাবে উদযাপন করা, জন্মবার্ষিকী পালন করা, এগুলোর কোনো শরীয়তে ভিত্তি নেই। এ ধরনের কাজ যদি কোনো মানুষ করে, ধর্মীয় কাজ মনে করে, তাহলে নিশ্চিত এটি বেদাত, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু আল্লাহ রসুলের যুগে এগুলোর কোনো অস্তিত্ব ছিল না, সাহাবাদের যুগেও ছিল না, পরবর্তীতে এগুলো আবিষ্কার হয়েছে, মানুষ করেছে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে শরীয়ত সম্মত কোনো ইবাদতের মধ্যে অতিরিক্ত করা, মানে শরীয়তের বিধান আছে কিন্তু সেই বিধানের মধ্যে কিছু বাড়িয়ে দেওয়া। যেমন জোহর অথবা আসরের নামাজের রাকাত সংখ্যা 4 থেকে 5 রাকাতে বৃদ্ধি করা। জোহরের নামাজ শরীয়ত সম্মত হলো 4 রাকাত, আসরের নামাজ শরীয়ত সম্মত হলো 4 রাকাত, কিন্তু কেউ যদি বাড়িয়ে 5 রাকাত করে, তাহলে এটা হচ্ছে কি বেদাত, কারণ এর কোনো ভিত্তি নেই। তৃতীয় শ্রেণী শরীয়ত সম্মত কোনো ইবাদতের মধ্যে নির্ধারিত নিয়মে আদায় না করে অবৈধ বা নাজায়েজ পদ্ধতিতে আদায় করা। যেমন শরীয়ত সম্মত জিকির আজকার, শরীয়তে কিছু জিকির আজকার যে নিজে নিজে পাঠ করার বিধান রয়েছে, কিন্তু এগুলোকে যৌথ কণ্ঠে গানের সুরে পাঠ করা, অথবা এমন পদ্ধতিতে ইবাদত করা যা নিজের নফস বা আত্মার প্রতি কঠোরতা করা, এর ফলে তার ইবাদত আল্লাহর রসুলের সুন্নাত থেকে বিচ্যুত হয়ে যায়। কিছু ইবাদত আছে যেগুলোর উপরে মনে করেন যে সে মানে কষ্ট চাপিয়ে নিয়ে করতেছে, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ ধরনের নির্দেশ নেই, এভাবে করা। চতুর্থ শ্রেণী মানে শরীয়ত সম্মত কোনো ইবাদতকে কোনো সময়ের সাথে নির্দিষ্ট করে দেওয়া। মানে শরীয়ত সম্মত কোনো ইবাদত আছে, শরীয়তে তার স্বীকৃতি আছে, কিন্তু কোনো সময়ের সাথে সেটা কি নাই, মানে সীমাবদ্ধতা নেই, কিন্তু তাকে কোনো সময়ের সাথে সীমাবদ্ধ করে দেওয়া, যে বিষয়ে শরীয়ত তার কোনো সময় নির্দিষ্ট করে দেয়নি। যেমন 15ই শাবান তারিখে নির্দিষ্ট করে দিনে রোজা রাখা ও রাত জেগে বিশেষ নামাজ পড়া। তো 15 তারিখে শাবান মাসের 15 তারিখে রাত্রি জেগে ইবাদত করা এবং দিনে রোজা রাখা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। অতএব এ ধরনের কাজ করা বা মানে এই দিনটিকে রোজার জন্য খাস করা, এই ব্যাপারে কোনো সহি দলিল নেই। এই মর্মে যে সমস্ত দলিলগুলো পাওয়া যায় সেগুলো হয় বানাওয়াট, নাই তো দুর্বল, মানে জাল হাদিস কিছু আছে, যার ভিত্তিতে মানুষ এগুলো আমল করছে। অতএব এগুলো নিশ্চিত বেদাত, এতে কোনো সন্দেহ নেই। দিনে রোজা রাখা ও রাতে নফল নামাজ আদায় করা মূলত শরীয়ত সম্মত কাজ। দিনে কেউ যদি রোজা রাখে, রাতে যদি নফল ইবাদত করে, তাহলে এটা নিষেধ নাই শরীয়তে, কিন্তু তবে কোনো সময়ের সাথে নির্দিষ্ট করে দেওয়ার জন্য দলিলের প্রয়োজন। তাহলে যদি বলা যায় যে 15 শাবান মাসের 15 তারিখ এটা নির্দিষ্ট করে দেওয়া হলো যে এই দিন রোজা রাখতে হবে আর রাতে বিশেষ নামাজ পড়তে হবে, তাহলে এই ধরনের যদি কেউ কথা বলে তাহলে তাকে দলিল দিতে হবে। তো যেহেতু এর পক্ষে দলিল নেই, এই ধরনের কাজ করাটা হচ্ছে বেদাত, আর এই বেদাত পরিত্যাজ্য, এগুলো ছেড়ে দিতে হবে। এগুলো মানে আমলের মধ্যে বেদাত,
বা কাজের মধ্যে বেদাত বা ইবাদতের মধ্যে বেদাত। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটি জানলাম যে বেদাত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিশ্বাসের মধ্যে বেদাত, আর দ্বিতীয় প্রকার হচ্ছে আমলের মধ্যে বেদাত বা ইবাদতের মধ্যে বেদাত। অন্য অনেকেই বেদাতকে দুই ভাগে বিভক্ত করেছে, যে বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়্যা। মানে এই ধরনের বেদাতকে ভাগ করাটাও হচ্ছে ভুল, কারণ এ ধরনের ভাগ আল্লাহ রসুল থেকে আসেনি, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেদাত সম্পর্কে যে বাণী বা উদ্ধৃত এসছে, তিনি বলেছেন যে কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, সকল বেদাতই হচ্ছে ভ্রষ্টতা এবং সকল ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামে। অতএব বেদাতে হাসানা বলে বেদাতকে ভাগ করা এবং তাকে সমর্থন দেওয়া এবং তাকে জায়েজ বলা, এটিও ভুল, এবং এ ধরনের ভাগ করাটাও হচ্ছে বিদআত, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেন। বরং আল্লাহ যেটি বেদাতের মধ্যে যেটা দুই ভাগ, বেদাতকে দুই ভাগ বলতে হবে, সেটা হচ্ছে বেদাত মানে আকীদা এবং বিশ্বাসের মধ্যে বেদাত, আর দ্বিতীয় হচ্ছে আমল বা ইবাদতের মধ্যে বেদাত। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।